সো দেখেন আমি এখানে আমার মানে অডিয়েন্স দেখতে পারবো। আমি আগে ওভারভিউ থেকে যাই। ওভারভিউতে আপনি পুরো একটা একটা ওভারভিউ দেখতে পারবেন, লাইক আপনার ফেসবুক পেজে রিচ কত হয়েছে, হ্যাঁ, আগের মাস থেকে পরের মাসে ভিউজ কেমন হয়েছে, কন্টেন্ট ইন্টারাকশন কেমন হয়েছে, ফলো কয়টা পেয়েছেন। অবভিয়াসলি আমার পেজে আমি কোনো কন্টেন্ট দেই না, আমি নিজেই থাকি না, তাহলে তো অবশ্যই আমার কোনো রিচ হবে না, কোনো ফলো আসবে না, হ্যাঁ, কোনো কন্টেন্টের ভিউ আসবে না। কন্টেন্টে তো দেই না, কন্টেন্টের ভিউ কোত্থেকে আসবে? ওকে। সো এখান থেকে আমরা হচ্ছে একটু প্ল্যানে আসলে তেমন কিছু নাই আসলে দেখানোর মতো। রেজাল্টে যাই আমরা আসলে, হ্যাঁ, রেজাল্ট অ্যানালাইসিস করি। দেখেন আমার এখানে ভিউজ অ্যানালাইজ দেখাচ্ছে কোন তারিখে কত বেশি ভিউজ হয়েছে, হ্যাঁ। সো তারপরে হচ্ছে এখানে আমার রিচ দেখাচ্ছে কোন ইয়া থেকে কতটুকু রিচ হয়েছে। আপনারাই কেউ হবেন, নতুন ব্যাচ আপনারা এসেছেন। সো এখান থেকে আমি একটু ফিল্টার করে দিই রেজাল্টটা একটু বেশি আসার জন্য। এখানে আপনাদেরকে দেখাচ্ছে, আসলে এই ব্যাচকে দেখাচ্ছে, কারণ এই রিসেন্টলি শুধু আপনাদের ব্যাচটা আমার এসছে। কাস্টম করে এটাকে আমি 2000, আচ্ছা এখান থেকে দিয়ে দিই। মনে করেন এটা আমি র্যান্ডম 2022 করে দিচ্ছি, কারণ 23 দিলে আবার আমাকে এগুলো এখন আপডেট করতে হবে। সো আমি এর জন্য এটাকে 22 করে দিলাম। 23-এর আরো দেখাচ্ছে না, আর এটা আসছে। ওকে, আসছে। একটু সময় নেবে ফিল্টার হতে, দেন ওরা দেখাবে। ওকে। সো এই এতদিনের মধ্যে আমার রিচ হয়েছে মাত্র 668 জন। ওকে। এবং এখানে ম্যাক্সিমামই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। কেন? কারণ আমার পেজ যেহেতু আমি কোনো মার্কেটিং করি না, এই পেজ শুধুমাত্র ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর কাছে যেতে পারে বেশি হলে। আর কিছু স্টুডেন্টস অ্যান্ড কিছু ক্লায়েন্ট অর্গানিক্যালি, যেহেতু আমার নামটা ইউনিক, অর্গানিক্যালি সার্চ করে আমাকে হয়তো আমার পেজে পেয়েছে। খুবই রেয়ার ক্লায়েন্ট, খুবই অল্প ক্লায়েন্ট। ক্লায়েন্টরা ফেসবুক ওরিয়েন্টেড না আসলে, ক্লায়েন্টরা অত ফেসবুকে পায় না, বাট কিছু ক্লায়েন্ট হয়তো পেয়েছে, আমি জানি, আমার কিছু ক্লায়েন্টের সাথে কথা হয়েছে দেখে আমার জানা আছে। সো এই জন্য মানে হচ্ছে আলটিমেটলি আসলে এখানে ম্যাক্সিমামে ফ্যামিলি ফ্রেন্ডস হওয়ার পসিবিলিটি বেশি আর স্টুডেন্টস হওয়ার পসিবিলিটি বেশি। কন্টেন্ট ইন্টারাকশন, আমার কন্টেন্টে যে ইন্টারাক্ট করেছে 155 জন। আমি যে লিঙ্কগুলো দিয়েছি আমার পুরো যতগুলো কন্টেন্টে, তার মধ্যে লিঙ্ক ক্লিক করেছে মাত্র 8 জন। ঠিক আছে। আমার এই পেজে ভিজিটর এসেছে প্রায় 3000 ভিজিট করেছে, হ্যাঁ। তার মানে আমি এই পেজে মার্কেটিং না করলেও আমার স্টুডেন্ট ফ্যামিলি ফ্রেন্ডস মিলেও, হ্যাঁ, 3000 হবে না। ঠিক আছে। 3000 হওয়ার স্কোপ নাই। তো তার মানে এটা অর্গানিক্যালি কেউ, কোনো না কোনো ক্লায়েন্ট, কোনো না কেউ হচ্ছে আমার নাম দিয়ে সার্চ করে আমার পেজটা পেয়েছে এবং ওটা ভিজিট করেছে। ঠিক আছে। এবং আমি এ পর্যন্ত 216টা হচ্ছে ফলো পেয়েছি। অবভিয়াসলি এখানে 95%ই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আচ্ছা এখন হচ্ছে আমরা একটু অডিয়েন্স রিসার্চে যাব। আচ্ছা, অডিয়েন্সের ক্ষেত্রে একটু খেয়াল করেন। 18 বছর 24 বছরের হচ্ছে অলমোস্ট মানে হচ্ছে আমার এত পার্সেন্টেজ, মানে আমার পুরো অডিয়েন্সের মধ্যে উইমেন হচ্ছে 51.6% অ্যান্ড মেন হচ্ছে 48.4%। তার মধ্যে 18 বছর থেকে মোটামুটি 44 এইজ পর্যন্ত বেশি অডিয়েন্স আমার, এবং সবচেয়ে বেশি হচ্ছে 25 বছরের দিকে। ঠিক আছে। অ্যান্ড আরেকটু নিচে নামি, অবভিয়াসলি আমি যেহেতু চিটাগং এ থাকি তাই চিটাগং এর অডিয়েন্স বেশি, আমি প্রথমেই বলে নিয়েছি ফ্যামিলি ফ্রেন্ডস, অ্যান্ড কিছু ঢাকা, এরপর নারায়ণগঞ্জ, এভাবে করে একটু কমতে 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 এখানে নিউ ইয়র্কও আছে। আমি বলেছি আমার ক্লায়েন্ট কিছু আমাকে অর্গানিক্যালি পেয়েছে, রাইট। সো প্রথম কান্ট্রিতে আছে বাংলাদেশ, স্বাভাবিক আমার বাংলাদেশে থাকবে। অ্যান্ড ইউএস আছে, পাকিস্তান আছে, সৌদি আছে, পাকিস্তান কি জানি না, পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান বা এশিয়ান কান্ট্রি নিয়ে আমি কাজ করি না নর্মালি, হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান নিয়ে একদমই কাজ করি না। সো হচ্ছে আহ এটা হয়তো অর্গানিক্যালি কেউ আমাকে সার্চ করে পেয়েছে বা অন্য কোথাও দেখেছে সেখান থেকে এসে ফেসবুকে সার্চ করেছে। এনিথিং, চায়নারও আছে, ইন্ডিয়ারও আছে, ইতালি আছে, জাপান আছে, কাতারেরও আছে। খুবই কম, রাইট। বাট এখানের মধ্যে কিছু ফ্যামিলি মেম্বার আছে, যেমন সৌদি। ঠিক আছে, এটা এখানে ফ্যামিলি মেম্বার আছে। দেন হচ্ছে জাপান, ফ্যামিলি মেম্বার আছে। ওকে। সো ফ্যামিলি মেম্বারও হইতে পারে, হ্যাঁ। সো আমি জানি না আসলে কে কোত্থেকে, বাট মোটামুটি এই টাইপের আমি কান্ট্রি দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে আমি সামনের দিকে যাব একটু পর, বাট আমি কেন দেখবো এগুলো? কেন দেখবো? আমার কি, কিসের এত দরকার পড়েছে যে আমি দেখতে চাই আমার ডেমোগ্রাফিক্স, কত বয়স থেকে কত বয়সে মানুষ আমার পেজ দেখে, উইমেন দেখে নাকি ম্যান দেখে, কোন কান্ট্রি দেখে, কোন সিটি দেখে, কোন কান্ট্রি টপে আছে, কোন সিটি টপে আছে, ট্রেন্ড কেমন, হ্যাঁ,
আমি আমার ট্রেন্ডস দেখতে পারবো, ফলোস দেখতে পারবো, আমার পটেনশিয়াল অডিয়েন্সদেরকে আমি এখান থেকে হচ্ছে আসলে এস্টিমেট করতে পারবো, তাই না? সো আলটিমেটলি আসলে কেন দেখবো এগুলো, কেন? সো এটা এই জন্য দেখবো, কারণ হচ্ছে আমার পেজে আমি কথার কথা মেয়েদের প্রোডাক্ট সেল করি। তাহলে আমার পেজের অডিয়েন্স কি আসলে মোস্টলি ছেলে? তার মানে আমার পেজের মার্কেটিং ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমি 25 থেকে 35 বছরের মানুষের প্রোডাক্ট সেল করি, বাট আমার পেজে অডিয়েন্স হচ্ছে 45 এর উপরে বা 55 এর মধ্যে বেশি, বা 18 বছর। ওরা, এরা তো আমার রিয়েল অডিয়েন্স না, কারণ আমি ওই রিলেটেড কোনো প্রোডাক্ট সেল করি না। হ্যাঁ, তাহলে কেন আমার অ্যাডভাইস? তার মানে হচ্ছে আমার মার্কেটিং এ কোনো প্রবলেম আছে, আমার অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স ফাইন্ড আউটে আমার প্রবলেম হচ্ছে। ওকে, তারপর হচ্ছে আমি যে কন্টেন্ট হচ্ছে আসলে পোস্ট করি, আমার কন্টেন্ট কোনটা সবচেয়ে বেশি রিচ হয়? হ্যাঁ, আবার আমার কোন কন্টেন্ট গুলো রিচ হচ্ছে না, কেন হচ্ছে না, ওই কন্টেন্ট গুলো দেখতে কেমন?